বড় মশাই বাজার করে নিয়ে এসছে। আর রাতেবেলা খাবার দাবার জোর করলাম, গরম গরম আলু ভেজেছি, আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। আমার ফেভারিট খাবার, আমার খুব ভালো লাগে জানো তো, আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। তো মুড়ি ছিল না, মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়িটা নিয়ে আসলাম। আর আমি এই কাছ থেকে বাড়ি আসলাম, এসে পা হাতটা ধুলাম, জামা চেঞ্জ করলাম, তারপরেই আলুটা ভাজলাম, আলুটা ডিমটা। চলো বাজে এখন কটা জানো তো, 10টা। এখন দেখবি বাড়ি আসতে করতে 10টা বেজে যাচ্ছে। চলো, অনেক কটা জিনিস ছিল না আজকে, আলু ছিল না, সবজি আর কি, আলু ছিল না, তারপরে তোমার আদা রসুনের পেঁয়াজ এগুলো ছিল না, এই সমস্ত নিয়ে এসে, ডিম নিয়ে এসে, একটা ডিমটা নিয়ে এসে ভালো করেছে। কিছু না থাকলে ডিমটাই আমাদের চলে যায় জানো তো, কিছু না থাকলে ডিম রান্না, ঝামেলা খাতাম। মুড়ি নিবি? তুই মুড়ি নিবি? ওই ভাতটা হয়ে যাবে তোর? অল্প ভাত ছিল, বাবুকে দিয়েছি, আর এই বরের জন্য রেখেছি, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি অল্পটা, আসলে ওতেই হয়ে যাবে ওর। আর আমি তো খাবো মুড়ি, আর তোমাদের দেখায় তারও আরেকটা রেখেছি। লবণটা সরাই, যেহেতু জল দেওয়া ভাত, গরমকালে এখন জল দেওয়া ভাতই ভালো লাগবে খেতে। আমি একটু পেঁয়াজও কেটে নিয়ে চলে এসেছি সাথে, বুঝলে? এই যে আলুতে ডিমেতে দিয়েছি, খুব সুন্দর লাগে খেতে। কারা কারা পছন্দ করে একটু বলো তো কমেন্টে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। হয়েছে রাত্রেবেলা মানে মাটি বয়েছে, বাইরে একটা উনুন ছিল না, তোমরা অনেকে দেখে থাকতে পারো আগের ভিডিও যদি দেখো আমার, তখন একটা উনুন ছিল, আর বারে বারে বৃষ্টি হতো, বৃষ্টির জলে উনুনটা পুরো ভর্তি হয়ে যেত, আর রান্না করতে পারতাম না অনেক দিন ধরে, শুকাতো, তারপরে আবার রান্না করার এই হতো। উনুনটা বুঝে গেলে, জলে ভিজে গেলে সেটা আর জলে বলো তো, সে জ্বলতো না, একবারে হয়েছিল থাকতো, সেজন্য রান্না করতেও ভালো লাগতো না, ইচ্ছা করতাম। দিয়ে এখন ওই পাশের বাড়ি একটা বাড়ি হচ্ছে, তো ভিত করেছে অনেক মাটি, তো আর সামনে আলু জমি ছিল, আলু জমির মাটিও খানিকটা নিয়ে এসছে, আর ভিত করেছে যাদের, ওই মাসিমাটা বলেছিল নিয়ে যা মাটি কী হবে, তো ওখান থেকে আবার অনেক কটা মাটি নিয়ে এসে ওখানটা একটু উঁচু করেছে। চলো তোমাদের একটু দেখা, খাবো তারপর খেতে বসবো। খাবো তো বটেই, রাত তো হলো, খাবো আর শোবো, খাবো আর এই যে এখানে এই যে এই দিকটা উঁচু হচ্ছে, আর এখানটা ভাবছি খড়ের ছাউনি করব। খড়ের ছাউনি করলে একটু বেশ ভালো হবে না, কিন্তু আমাদের এদিকে খড় কোথায় পাবো সেটাই তো হলো মুশকিল, খড় পাওয়াটাই একটু টেনশনের ব্যাপার। টালি দিলে না, টালি দিলে ভারী হয়ে যাবে, উল্টে আবার পড়ে যাবে। আর এই যে উঁচু 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 করে দিলে কি বলো তো, জলটা বৃষ্টির যে উনুন চাপা পড়ে গেছে, আবার আমাকে নতুন করে উনুন করতে হবে, আর বৃষ্টির জল আসলে আর ধুয়ে যাবে না জল। ওই দিকটা করলে ভালো হতো, ওই দিকটা বেশি ফাঁকা, মানে একদিকে চেপে হতো, কিন্তু যারা আছে ওরা যদি করে তো করবে, ওই জন্য। আর তুলসী মন্দিরটাকেও তুলে দেখো, এই পাশে রাখা হয়েছে তুলসী মন্দিরটা, এখানে পায়খানা বাথরুম, ওই জন্য একটুখানি সরিয়ে দেওয়া হয়েছে এখানটা। দাঁড়াও আমি পরিষ্কার করব, সময় পাচ্ছি না, শরীরটাও ভালো যাচ্ছে না, ওই জন্য আমি একটু ওখানটা তোমাদের দাদাভাইকে বলেছি যে মাটি দিয়ে একটু পরিষ্কার করে, মানে মাটি দিয়ে যখন বেদি করে না, এখন তো সিমেন্টের কোনো কাজ হয়নি, আর সিমেন্ট আনবেও না এখন মনে হয়, জানি না, বলে দেখবো একবার, বলে যদি পাই সিমেন্ট তাহলে নিয়ে আসবে, নিয়ে এসে ওখানটা দেবে, আর যদি না পাই তাহলে মাটি দিয়ে সুন্দর করে উঁচু করে করবো ওখানটায়। সকালে উঠে তাহলে নেতা টেতা দিতে পারবো, আর উনুনের ওখানটা তো দেবই উঁচু করে, দেখি কি হয়, চিন্তা ভাবনা তো রয়েছে। আর এই যে বিছানার অবস্থা দেখো, সেই সকালে ঝেড়েছিলাম, এখন বিছানা ঝাড়বো, খাবো, বিছানা ঝাড়বো, তারপরে শোব, ঠিক আছে? চলো
টাটা টাটা।